বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্রিয়েটিভ ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 16-17 ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধু কিসের জন্য। এটার অর্থ হচ্ছে ফর ফ্রেন্ডস ফর, বন্ধু কিসের জন্য, হোয়াট আর ফ্রেন্ডস ফর। এখন আমরা যেই বিষয়গুলোর উত্তর দেব সেগুলো হচ্ছে, এখানে দেখো কিছু নির্দেশনা দেওয়া আছে। আমরা এই অধ্যায় শেষে যা যা শিখতে পারবো এগুলো এখানে দেওয়া আছে। আর আমরা মূল উত্তর হচ্ছে যে 17 পৃষ্ঠায়। তো এখানে কিছু শব্দের উত্তর দেওয়া আছে এবং আমাদের এই গল্পটি পড়তে হবে। এখানে দুটো প্রশ্ন আছে এবং মূল গল্প হচ্ছে যে এখানে বলছে যে হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার কি দেখতে পাচ্ছ, কে কে আছে, বা হোয়াট আর দে ডুইং তারা কি করছে, এটা বলেছে। তো এখানে দেখো মূল গল্পটা পড়বো আজকে। তো এই গল্পটা পড়া হলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। এখানে যারা আছে এখানে নাম উল্লেখ আছে কে কে আছে। তো আমরা প্রশ্ন উত্তরটি পরে দিব এবং গল্পটা আগে পড়বো। চলো আমরা গল্পটা পড়ে নিই, উত্তর পর্ব শুরু করি। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এখন আমরা ইউনিট 3 উত্তর পর্ব শুরু করব। এখানে দেখো প্রথম বলা হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধু কিসের জন্য। এখানে আমরা এই বিষয়গুলো আমরা পড়ে নিই একটু, তারপর আমরা 17 পৃষ্ঠা উত্তরগুলো দিব। লার্নিং আউটকামস, শিখন ফল। তারপর দেখো এখানে লিখেছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট ইউ উইল বি এবল টু। এটার অর্থ হচ্ছে এই অধ্যায় পরে আমরা যা যা অর্জন করতে পারবো বিষয়গুলো আমরা দেওয়া হয়েছে। এক্স অ্যান্ড আনসার কোয়েকশন, মানে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা এবং প্রশ্ন উত্তর দিতে হবে। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্ট, পরিচিত ঘটনা সম্পর্কে কথা বলুন। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্য পড়ুন এবং বুঝুন। রাইট আনসার দ্য কোয়েকশন, প্রশ্ন লিখুন। রাইট শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত রচনা লিখুন। তো সংক্ষিপ্ত একটি রচনা কথোপকথন আমাদের দিতে হবে, এখানে নিচে আছে। এখানে দেখো প্রথমে আমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এখানে লেসন 1 অর্থাৎ ইউনিট চ্যাপ্টার 3 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে প্রাইজ গিভিং ডে অর্থাৎ পুরস্কার বিতরণের দিন আর কি স্কুলে। এখানে আমরা এমিনেন্ট শব্দের অর্থ জেনে নেই। এমিনেন্ট অর্থ কি ওয়ার্ড, বিশিষ্ট অর্থাৎ আউটস্ট্যান্ডিং অসামান্য। এই পারফরমেন্স অর্থ কর্মদক্ষতা। এই শব্দের অর্থগুলো তোমাদের জানা থাকতে হবে। আর এখানে দুটি প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা শেষে দিব। আগে আমরা গল্পটা পড়ে নেই। এই প্রশ্ন উত্তরগুলো আমরা শেষে দিব, আগে আমরা গল্পটা পড়ে নেই। চলো এখানে দেখো ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, ফারাবি ফ্লোরার প্রিয় বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বন্ড ইন ক্লাস 7। এখানে বুধ বলছে, উভয় বোন না বুধ হবে, বুধ ইন ক্লাস 7 অর্থাৎ তারা উভয়ই ক্লাস 7-এ পড়ে। বাট দে গো টু দ্য ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন স্কুলে পড়ে। ইট ইজ এ স্কুল হলিডে, এটি ছিল ছুটির দিন, স্কুলের ছুটির দিন। এখন ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, অর্থাৎ ফ্লোরা আসলো ফারাবিকে দেখতে, ভিজিট করতে, দেখতে। এরপর বলতেছে দে আর টকিং, তারা কথা বলতেছে। ফ্লোরা ওয়েন্ট টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফ্লোরার স্কুল, অর্থাৎ ফ্লোরার স্কুলের প্রাইজ গিভিং সম্পর্কে, অর্থাৎ পুরস্কার অনুষ্ঠান আর কি, পুরস্কার দেওয়ার অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছে। কে জানতে চেয়েছে? ফ্লোরা জানতে চেয়েছে। কার? ফারাবির স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছে। এরপর বলা হয়েছে যে ইস্টারডেই অর্থাৎ গতকাল ওয়াজ আওয়ার স্কুল, আমাদের স্কুল প্রাইজ গিভিং ডে, প্রাইজ গিভিং অনুষ্ঠান অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আর কি। ওয়াজ অর্থ ছিল।
এরপর আছে ফারাবি ওয়াজ, ফারাবি সেই, ফারাবি বলল, সেই অর্থ বলা, সেই অর্থ বলতেছে আর কি, যেহেতু হয়েছে শেষে তাহলে সিঙ্গুলার থাকবে না। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম বলছে এখানে, অ্যান্ড ইটস ডেজ ওয়ার ব্রাইটলি ডেকোরেট, অর্থাৎ উজ্জ্বলভাবে সাজানো হয়েছে আর কি অডিটোরিয়াম স্কুলের, আমাদের স্কুলের অডিটোরিয়াম। এরপর বলছে যে প্রাইস ওয়ার অলসো neatly displayed on a separate table on these days। এরপর বলছে অল দ্য স্টুডেন্ট, সকল স্টুডেন্ট আর কি, ওয়ার প্রেজেন্ট এট দ্য ফাংশন অ্যামং আদার দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন, বিখ্যাত ব্যক্তি আর কি, এমিনেন্ট পারসন। আচ্ছা, এখানে যেটা গার্ডিয়ান হচ্ছে কি অভিভাবক, অবশ্যই অনুষ্ঠানে অভিভাবকরা আসে। এমিনেন্ট পারসন অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিরা, অফ দ্য লোকালিটি অর্থাৎ সাধারণ মানুষ, তারপরে অ্যাটেন্ড উপস্থিত হয়, দ্য ফাংশন অর্থাৎ ফাংশন কি অনুষ্ঠানটির নাম ফাংশন হিসেবে বলা হয়। ফারাবি কন্টিনিউ, তো লাগাতার বলতেছে, কন্টিনিউস অর্থাৎ লাগাতার। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য সেফ গেজ, অর্থাৎ প্রিন্সিপাল এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে এখানে দাও, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজের প্রিন্সিপাল ওয়াজ ছিল, দ্য সেফ গেস্ট মানে প্রধান গেস্ট ছিল। এরপর দেখো হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা জিজ্ঞেস করলো কখন ফাংশন শুরু হয়েছিল, তো ফাংশন কখন শুরু হয়েছিল ফ্লোরা জিজ্ঞেস করলো। এরপর দেখা হচ্ছে ইট স্টার্ট অন টাইম জাস্ট অ্যাট 4 PM মানে 4:30 বিকাল। ফারাবি বলল, আওয়ার হেড টিচার ফার্স্ট রিড মানে প্রথমে যেটা পড়েছে ফার্স্ট টিচার, আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ বার্ষিক রিপোর্ট আর কি পড়েছে, প্রকাশ করেছে। তারপর দেন দ্য সেফ গেস্ট অর্থাৎ প্রধান বক্তা, প্রধান যিনি আর কি গেস্ট অতিথি, প্রধান গেস্ট হতে অতিথি, সেফ হতো প্রধান। এরপর বলছে গেভ এ শর্ট স্পিচ মানে সংক্ষিপ্ত বক্তব্য, স্পিচ অর্থ ওই বাক্য, বুঝতে পারছো। এরপর দেখো হি হাইলি প্রাইসড দ্য ওভারঅল পারফরমেন্স, তারপর অফ দ্য স্কুল অ্যান্ড ইট এক্সিলেন্ট জেএসসি এবং এসএসসি এক্সাম রেজাল্ট, অর্থাৎ জেএসসি এক্সাম রেজাল্ট এক্সিলেন্ট হয়েছে, অসাধারণ হয়েছে। দেন হি গিভ অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্ট ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। এখন এটার আমরা বাংলা অর্থটা তোমাদের সহজলভ্যতার কারণে আমরা বাংলা অর্থটা বলে দিচ্ছি। এখানে যেহেতু এই যে এখানে বাংলা অর্থটা দেওয়া আছে, বাংলা অর্থটা পড়ে নাও। এখানে বাংলা অর্থটা দেওয়া হলো ওই যে এটা ঠিক বিকাল 4টায় শুরু হয়েছিল। ফারাবি বলে, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন, তিনি বিদ্যালয়ের সার্বিক পারফরমেন্স এবং চমৎকার এসএসসি পরীক্ষার ফলাফল ভূয়সী প্রশংসা করেন, তারপর তিনি শিক্ষার্থীদের মধ্যে তাদের অসামান্য পুরস্কার তুলে দেন কার্যক্রম। এটা হচ্ছে বাংলা অর্থ। এরপর আমরা নিচের অংশটি পড়ে নিই। ডিড ইউ গেট অ্যান্ড প্রাইজ, অর্থাৎ তুমি কি কোনো পুরস্কার পেয়েছো ফারাবি? তারপর ফারাবিকে জিজ্ঞেস করলো আর কি, ফারাবি জিজ্ঞেস করলো, ফ্লোরা এনকোয়ার্ডস, ফ্লোরা জিজ্ঞেস করে হ্যাঁ ফারাবিকে। এরপর যেটা বলা হয়েছে ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাই মানে হ্যাঁ আমি করেছিলাম, ফারাবি রিপ্লাই করলো। ফারাবি বলল, আই হ্যাভ গট 2 প্রাইজ, আমি 2টি প্রাইজ পেয়েছি। অন ফর রেগুলার অ্যাটেন্ডেন্স অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট, ভালো রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম। ফারাবি বলছে দেখো হ্যাঁ আমি করেছি, ফারাবি উত্তর দেয়।
আমি 2টি পুরস্কার পেয়েছি, একটি নিয়মিত উপস্থিতির জন্য আর অন্যটি গত বার্ষিক পরীক্ষার ফলাফল করার জন্য আর কি। তো আমরা বাংলা অর্থগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা বাংলা অর্থগুলা বুঝে নিতে পারো। প্রথমের বাংলা অর্থগুলো এটা লিখবা, তারপরে অর্থগুলো এই যে এখান থেকে বাংলা অর্থগুলো লিখে নিও। এরপর আবার এখানে আছে 2 নম্বরে, তারপর আমরা 3 নম্বরের বাংলা অর্থগুলো দেখাচ্ছি। এই 3 নম্বর বাংলা অর্থগুলো এগুলো তোমরা লিখে নিও। এরপর আমরা 4 নম্বর বাংলা অর্থ দেখাচ্ছি, তারপরে এখানে সর্বশেষ বাংলা অর্থগুলো। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তোমাদেরকে। এখানে বলা হয়েছে যে দেখো, প্রশ্ন উত্তর বলা হয়েছে, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ পিকচারে তুমি কি দেখতে পাও। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। পিকচারে কি করছে, এই পিকচারে কি করছে এবং কি দেখতে পাচ্ছ, এটা বলতে হবে। চলো উত্তরটা দিয়ে দিই আমরা। উত্তরটা হবে যে দেখো, আই সি চিল্ড অ্যান্ড ওমেন ইন দ্য পিকচার, শিশুদের এবং একজন মহিলাকে দেখতে পাচ্ছি পিকচারে। ওমেন ইজ গিভিং সাম প্রাইজ টু চিল্ড, মানে শিশুদেরকে প্রাইজ দিচ্ছে মহিলাটি, এটা আমরা দেখতে পেলাম। এই হচ্ছে উত্তর। তো আমরা পরবর্তী 18 পৃষ্ঠার প্রশ্নগুলো আছে, আমরা পরবর্তী ক্লাসে 18 পৃষ্ঠার প্রশ্নগুলো দিয়ে দিব, প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।